কোনোদিনই কিছু দেও না। যার কারণে একাধিক হাদিস, ওকে ভালো হতে হবে, নইলে আপনি সংসার গড়তে পারবেন না। ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, গেমস নিয়ে ব্যস্ত থাকবে। গেমস তার কাছে পাপের কাজ নয়। আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে, না হলে কারোর সাথে গল্প করছে। স্বামী বাড়িতে নাই, এ সময় প্রেমের গল্প করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাইবা বিনারদিসির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কে যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এসব খেলায় কে যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অথচ আপনার মেয়েও গেমস খেলছে, আপনার ছেলেও খেলছে, আপনার বউ বলছে খেল, তোরা এখানে দু ভাই মিলে খেলা দুই, আর আমি একটু কাজ করি। গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে। স্বভাবই খারাপ। সংসার অত সহজ দেখেন আপনি। ছেলে এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব, প্রয়োজনে আপনি নিজে যান। আপনারা লোক কন্ট্রোল করেন, এ তো থাকার তো আমি সহজ মনে করি না। এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে অপেক্ষা করেন। আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো। এটা এক, ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি। ভালো মেয়ে কারা? এখানে তো এক বুখারী মুসলিমের হাদিসে আসলো যে ধার্মিক মেয়েকে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী? বোঝা যায় না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ, টাকা পয়সা, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি? স্ত্রী। ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না, এ কথাই ঠিক। আপনি কুলাতেই পারবেন না। ও বলবে একটা, আপনি বলবেন আর একটা, আপনি করবেন একটা, ও করবে আর একটা। বুদ্ধিও কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটা জিনিস লাগবে, তাহলে তার জীবন সুখময় হবে। এক, আল মারাতুস সালেহা, এক নম্বরে আছে ভালো স্ত্রী। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। তো এক নম্বরে কি আছে? ভালো স্ত্রী। চলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ নালামু আইয়ুল মালি খায়রুন লানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সেটা আমরা নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালুহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি,
ব্যবসা বাণিজ্যে 2000 টাকা লাভ হলেও খুশি, 10,000 টাকা লাভ হলেও খুশি, 200 টাকা লাভ হলেও খুশি, আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, অজাউজাতুন মুমিনাতুন তুইনুহা আলা দীনে, ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে। ওরই তো অভিমান মিটে না, তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি? ওরই তো অভিমান মিটে না। ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে, আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে, আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে। ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি, তা তো দেখতে পাচ্ছি। আব্দুল্লাহর আম্মা বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা কোনোদিন বাজারেও যাইনি, আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি, ওটা নামটা খালি শুনি। তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আমি তো কোনোদিন হোটেল স্টলেই বসিনি, কোনো দিন নয়। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন। সম্মানিত দিনী ভাই বোন, একজন স্ত্রী তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করবে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে প্রস্তুত, আমি লবণ ভাতেই খুশি, আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না, আমি তোমার পায়ের নিচে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ। কাপড়ে হাত লাগিয়ে আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয়। তাহলে আপনার সংসার সহজ হবে, আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে। আরও যদি কথায় কথায় উল্টা কথা বলে, তাহলে আপনি হিসাবই করতে পারবেন না, টিকতে পারবেন না। ভালো স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সে কে? তাসুররু হয়ে যান নাজারা, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, আতাত হয়ে যা আমারা, আদেশ করলে পালন করে। 3, গাবানা হাফেজাত, যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, ওর সাথে কথা বলে না, মোবাইলে যার সাথে কথা বলে না। এই হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে। সেই হলো সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাহ, তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে, তার আদেশ মানতে প্রস্তুত,
যাহাই বলিবেন তাহাই মানিব। পাপ না হলে, আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয়। এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব। এই নারী সহজেই জান্নাতে যাবে, এই হলো ভালো নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদ যারা তারা জান্নাতে যাবে। আস-সিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে। ওয়া নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এ হলো জান্নাতি নারী। এইবার পূর্বে ফিরে যায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী। এবার আগের হাদিসে ফিরে যায়। আল্লাহ রাসূল বললেন, পুরুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে, আমি তোমাদেরকে চারটা বলিনি। পুরুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে। এক, ধনী। দুই, বংশ। তিন, সুন্দরতা। চার, ধার্মিকতা। পৃথিবীর মানুষ, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো, সংসার ভালো করতে চাইলে। ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে, অভিমান করে না সংসারে, ছেলে মেয়েকে রাসূলের পদ্ধতিতে লালন পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে বিবাহ করার জন্য দেখার জন্য বললেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খিতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বললেন, হাল নাজারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো? কুলতুল্লাহ, আমি বললাম জি না, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি দেখে নাও, তুমি একটু দেখে নাও। ফাইনো আহারা আয়াউতা বাইনাকুমা, দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে। দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে। আর যদি না দেখে বিবাহ হয় তাহলে কথায় কথায় বলবে, আরে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না, তোমাকে দেখলে, বিবাহের আগে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না, যখন তখন বলবে। এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন। ভালো, 5 জন খুঁজে খাজে দেখলাম, ভালো মেয়ে পাওয়া গেল। ফানকিহু মা তাবা লাকুম, যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো, মানে ভাই, মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো, পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো। ও তো খুশি হয়ে গেছে, একে দেখে ওকে দেখে, একে দেখে ওকে দেখে, ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে। ও বুঝতে পারেনি যে রশি একটা দেওয়া আছে গলায়, ওটা তাকদীর, ওটা তাকদীর। ঘুরতে 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 মা বলবে, আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী। বলছে, আম্মা সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না, ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি, বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চালচলন আমাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এদের চালচলন যখন ভালো লেগেছে সেটাই করো। তাহলে ফানকাহু মা তাবা লাকুম, তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো। তো মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম। এটা নাম তাকদীর। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখতে বললেন
সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না। মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম, বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম। বিবাহের জন্য যেভাবে খেলাধুলা, খেলতামাশা, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, রক্ত ছিটানো, আপনার রং ছিটানো, কত কি আছে, এগুলো সব জাহেলিয়াত, কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে। এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে, একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত, কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ, যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ, এদের মা হলো একেবারে কাপুরুষ, একেবারে ঘৃণিত বাপ, একেবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি। ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে। কেন যাবে? সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই। হলুদ মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই। মাখতে পারে, হলুদ গায়ে দিতে পারে, ওর মা দিবে, ওর খালা দিবে, ওর ফুফু দিবে, ওর বোন দিবে। ওর ভাবি কেন এখানে? ওর চাচাতো বোন কেন এখানে? তাহলে তো সূচনাতেই চেনা।